ভ্যানওয়ালা টাকা দিয়েছিল, তারপরেও হাতির হাতির চালক সে এই হাতিটিকে রাস্তার আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই হাতিটি রাস্তা দিয়ে চলার পথে হঠাৎ করেই একটি ভ্যানের উপরে পড়ে যায়। ভ্যান চালক যতটুকু জানতে পেরেছি সে চরমভাবে আহত হয়েছে, এই ভ্যানটার উপরে পড়ে যায়। ভ্যান চালকের পা ভেঙে গিয়েছে, সেটাও আমরা দেখতে পেয়েছি। যে হাতিটি মারা গেছে সেই হাতিটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমরা এই মুহূর্তে। হাতিটি রাস্তার মাঝখানে একেবারে পড়ে গেছে, এরকম আমরা এখানে এসে পেয়েছি। হাতিটি মারা গিয়েছে, হাতির যে চালক ছিল বাসের সাথে মাথা যেরকম খাড়া সরে না, ওই সময় মাথা ছিল খালি বাড়ি কি দেখছেন একটু বলুন তো। হাতি হলো বাসের সাথে মাথা দিয়ে খাড়ায় রয়েছে, ওই সময় বাড়ি দিচ্ছে সরে না, মেলাক্ষণ করে শরীর আর হাতি মাথা মারা গেছে। তারপরে হাতি জমা দেয়, গাড়ি ঠেকিয়ে হাতি দিয়ে টাকা তুলছিল। ঠিক সেই সময় হাতিটির মাথায় ওই হাতির যে শোষ সে টোকা দেওয়ার পরে এই হাতিটি চাপা দেওয়ার সময় নিয়ে বেড়ায় বুঝাইছে মারা গেছে। ফায়ার সার্ভিসের ইকুইপমেন্ট আছে উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। খালি সরে বসে খায় চলো 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 শুরু করো অনেকে মৃত হাতিটিকে ধরে ধরে দেখছেন, জীবনে কখনো হাতি যারা ছুঁয়ে দেখেন তারাও একটু মৃত হাতিটিকে ছুঁয়ে দেখার চেষ্টা করছে। হাতির মালিকটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি, যতটুকু জানি সেও সম্ভবত অসুস্থ হয়ে পড়েছে, অর্থাৎ তারও পায়ে যথেষ্ট বড় ধরনের চোট পেয়েছে, এজন্য তাকে মোহাম্মদ হাসপাতালে হয়তো চিকিৎসার জন্য নেওয়া হয়েছে, অথবা কেউ কেউ বলছেন যে ছেলেটি পালিয়ে গিয়েছে। আসলে মূল বিষয়টা জানা যাবে যখন হাতির মালিক পক্ষ এখানে আসবেন, তখনই আমরা এই বিষয়টাকে নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারবো যে এই হাতিটি কোথাকার ছিল, কেন এখানে এসেছিল। অবশ্য প্রতিনিয়ত হাতি দিয়ে চাঁদাবাজি হয়, এটা মোহাম্মদপুরে মানুষ দীর্ঘদিন যাবৎ কিন্তু তাদের অভিযোগ ছিল যে হাতি দিয়ে চাঁদাবাজি হয়। আজকেও কিন্তু সেরকম একটা ঘটনা ঘটেছে, বাসের সামনে এসে দাঁড়িয়ে যখন হাতির ষষ্ঠী যে চালক ছিল সে যখন মাথায় বারবার টোকা দিচ্ছিল, হাতিটি হেলান দিয়ে বাসের সাথে দাঁড়ানো ছিল। পরবর্তী বাসে চলে যাওয়ার পরে হাতিটি কিছু দূর এগিয়ে আসার পরে কিন্তু রাস্তার উপরে পড়ে যায় এবং একটি ভ্যানের উপর পড়লে পরে সেখানে ভ্যান চালক সহ অনেক লোক আহত হয়েছেন। পাশাপাশি ভ্যানের থাকা একজনের পা ভেঙে গিয়েছে, এমনটা আমরা কিন্তু জানতে পেরেছি।